আগামীকাল সকাল 7টা থেকে শুরু হয়ে যাবে ভোট। শেষ দফার ভোট। 7টি জেলার মোট 142টি আসনে হবে নির্বাচন। ডিসিআরসিতে এখন কিন্তু শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি চলছে। পাশাপাশি 8 জায়গার ছবি আপনারা দেখছেন। বালিগঞ্জ, কসবা, সল্টলেক, শ্রীরামপুর, ভাঙড়, চুঁচুড়া, কৃষ্ণনগর, রানাঘাট, যেখানে ইতিমধ্যেই ভোট কর্মীরা আসছেন, তাদের ইভিএম যেমন তারা সংগ্রহ করছেন, একই সঙ্গে তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যে ভোট কর্মীদের কিট, সেই কিট তারা সংগ্রহ করছেন, হিসেব মিলিয়ে নিচ্ছেন তালিকা নিয়ে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভোট কর্মীরা তারা বলছেন অন্যান্য বারের থেকে এবারের নিরাপত্তা ব্যবস্থা আরো কড়া, আরো আঁটসাঁট। সময় যত গড়াচ্ছে ডিসিআরসিতে ভিড় কিন্তু ভোট কর্মীদের ততই বাড়ছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় এবং শান্তিপুর থেকে ব্রতদীপ ভট্টাচার্য। উজ্জ্বলের পিছনে একেবারে প্রচুর ভোট কর্মীরা তারা লাইন দিয়েছেন, উজ্জ্বল দেখতেই পাচ্ছি, এবং তার পাশাপাশি একটা ব্যস্ততা কিন্তু চলছে এই মুহূর্তে। যদি কয়েকজনের সঙ্গে কথা বলা যায়, কি করছেন তারা, আজকে কতক্ষণ এই প্রক্রিয়াটাই বা চলবে? একদম তাই, দেখো সেটা হচ্ছে উত্তম যে ছবি দেখাচ্ছে। এখানে দীর্ঘ লাইন, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, কারণ এখানে প্রথমে এসে নাম নথিভুক্ত করতে হবে এবং নাম নথিভুক্ত করার পর তাদেরকে সিগনেচার এখানে করতে হবে এবং তারপর তারা কার্ড পাবেন। এরপর বাকি প্রক্রিয়া হচ্ছে সেই কার্ড দেখিয়ে যে কেন্দ্রে যে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার হিসাবে যাবেন, তারা সেই দায়িত্ব বুঝে নিচ্ছেন। এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে চূড়ান্ত ব্যস্ততা। সব পেয়েছেন? আপাতত চলছে, এখনো নেইনি। না, এখনো পাইনি তো, ভিড় প্রচন্ড, বুঝতেই পারছি না আমরা। একেবারেই দেখতে পাচ্ছেন প্রচুর ভোট কর্মীদের ভিড় রয়েছে একদম শেষ মুহূর্তে। সবটা হিসেব মিলিয়ে দেখে বুঝে নেওয়া এবং একেবারে নিজেদের ভোট কেন্দ্রের দিকে রওনা হওয়া। দ্বিতীয় দফার ভোটের আগে জগদ্দলে তুলকালাম। থানার সামনেই সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। ঘটনায় গ্রেপ্তার করা হলো ভাটপাড়া তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। পাল্টা অর্জুন সিং এর গ্রেপ্তারের দাবি করলেন জগদ্দলের তৃণমূল প্রার্থী। অন্যদিকে ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে গুলি ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন অর্জুন সিং এর ছেলের নিরাপত্তারক্ষী। কখনো একে অপরকে লক্ষ্য করে আধলা ইট, কখনো লাঠি বাঁশ হাতে এক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে আরেক দল। ভাঙল গাড়ির কাঁচ। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গেল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। প্রধানমন্ত্রীর সভার আগে রাতে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে জগদ্দল। 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে ধস্তাধস্তি থেকে মারামারি, বাদ গেল না কিছুই। অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি, অসভ্য ইট পাথর ছোড়ে আর ওনার উপরে হামলা করে। এরপরই আবার অর্জুন সিং এর ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দলে যে গন্ডগোলের ঘটনা ঘটেছে, সেই গন্ডগোলের জেরে গুলি চলে এবং তার মধ্যে থেকে একটি গুলি এসে লাগে কিন্তু এই সিআইএসএফ জওয়ানের ঠিক পায়ে। আমার বাড়ি নিচনে করছে তো, চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। অর্জুনের যে লোকরা হামলা করতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকের উপরে যায়, তারা যখন এখান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ওই পবন সিং এর বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কোনো গুলি তাদের হাত থেকে আচমকা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে ওই সিআইএসএফ এর লাগে। রবিবার রাতে জগদ্দলে তৃণমূল বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবার। পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এরপরেই ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সূত্রের খবর, জগদ্দল কাণ্ডে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি। দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভগত।
নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থল বর্ধমান শহর। 24 মার্চ স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। এরপরই পুলিশকে শাসাতে দেখা যায় তৃণমূল নেতা নারুগোপাল ভকতকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না না, আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। একদমই নয়, না এখন এমসিসি চালু। আপনি বলুন কাকে মেরেছে দেখান। রবিবার পূর্ব বর্ধমানে গিয়ে জেলার প্রত্যেক থানার ওসি, আইসি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। যা বলার দল বলবে। আমি মানুষের জন্য করেছি, মানুষকে ভালো রাখার জন্য। তার মানে বেশ কালারফুল নির্বাচন হচ্ছে চারিদিকে। অনেকদিন এরকম নির্বাচন তো আমরা দেখিনি। কাউন্সিলরকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই পুলিশের মানে বিরাট ব্যাপার। তাহলে বিলম্বিত বোধ হয় না, পুলিশও বুঝে গেছে, হয়েছে গল্প শেষ। পুলিশের শরীরী ভাষা পাল্টে গেছে, ব্যবহার পাল্টে গেছে, কথাবার্তা পাল্টে গেছে, চোখে মুখে বিনয়ী বিনয়ী ভাব। তৃণমূল নেতাকে সোমবার বর্ধমান আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। দ্বিতীয় দফার ভোটের আগে একাধিক জায়গায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। কোথাও সংঘর্ষ, কোথাও বিজেপির উপর হামলা, কোথাও পুলিশকে শাসানির অভিযোগ। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের 72 ঘন্টা আগে পরপর 3 তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে ফ্লেক্স ফেস্টুন লাগাচ্ছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, সেই সময় দলবল নিয়ে তাদের উপর চড়াও হন পানিহাটির 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, চৌঠা মের পর তাদের ঘর ছাড়া করা ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেন তৃণমূল কাউন্সিলর। ঘোলা থানায় তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর চালু করে। আমাদেরকে হুমকিও দেওয়া হয়, ভোট পরবর্তী 4 তারিখের পরে তোদের দেখে নেব, বাড়ি ছাড়া হবে, অগ্নিসংযোগ। এরকম বহু কাউন্সিলর এবং নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের ভোটটা করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির দলদাস দালাল হয়ে নির্বাচন কমিশন চলছে। উত্তর 24 পরগনারই ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।